মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষেরা বলে থাকে এই ব্যক্তিটা মৃত্যু ভালো হয়েছে, এই ব্যক্তির চেহারা খুব সুন্দর, এই ব্যক্তিটার ইমানের উপর মৃত্যু হয়েছে, এরকম কথা আমরা বলে থাকি। এইরকম ইমানের উপর মৃত্যু যাদের হয় সেটা কিভাবে বুঝবেন? সেটার 18টি আলামত আছে। কিতাব থেকে স্টাডি করে আমি 18টি আলামত নোট করেছি। ইমানি মৃত্যুর আলামত মোট 18টি। তো প্রথম আলামত হচ্ছে قال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। রাসূল ইসলাম বলেছেন, যে ব্যক্তি মৃত্যুর সময় যে ব্যক্তি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়তে পারবে তার মৃত্যুটা ঈমানের উপর হয়েছে বলে ধরে নেওয়া হবে এবং তার মৃত্যুটা জান্নাতি মৃত্যু হবে। সুবহানাল্লাহ। সেজন্য মৃত্যুর সময় যাতে কলিমা নসিব হয়। অনেক মানুষ আছে মৃত্যুর সময় কলমা পড়তে পারে না, এটা আসলে কপাল খারাপ, জীবনের সব আমল নষ্ট হয়ে যায়, কুফরি মৃত্যু এসে যায়। ইমানের সাথে যাতে মৃত্যু হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। যে সমস্ত আমল করলে ইমানের সাথে মৃত্যু হয় সে সমস্ত আমলগুলো করতে হয়। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হয় আল্লাহ যাতে মৃত্যুর সময় ইমানি মৃত্যু দান করে। যে ব্যক্তি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে মারা যেতে পারবে তার মৃত্যুটা ইমানি মৃত্যু হবে, জান্নাতি মৃত্যু হবে। সুবহানাল্লাহ। কোন আমল করলে মৃত্যুর সময় কলিমা নসিব হবে? কোন আমল করলে মৃত্যুর সময় কলিমা নসিব হবে? অর্থাৎ যে ব্যক্তি নিয়মিত মিসওয়াক করবে সে ব্যক্তির মৃত্যুর সময় কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা হয়তো বয়ানের মধ্যে শুনি মিসওয়াকের কথা, কিন্তু আমল করি কম, এটা খেয়াল করতে হবে। আমি যতই নামাজ দোয়া 5 ওয়াক্ত পড়ি না কেন, তাহাজ্জুদ গুজার হই না কেন, মৃত্যুর সময় যদি কলিমা পড়তে না পারি আমার সব আমল বরবাদ। সেজন্য এই বিষয়টা খেয়াল করতে হবে। তুমি বেশি বেশি যারা মিসওয়াক করবে, নিয়মিত মিসওয়াক করবে, মৃত্যুর সময় তাদের কালিমা নসিব হবে। আলহামদুলিল্লাহ। মৃত্যুর সময় কালিমা নসিব হওয়ার একটা আমল বলেছি। আর একটা আমল, যে ব্যক্তি ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে কোরআনের একটি দোয়া পড়বে নিয়মিত, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। সে দোয়াটা কি? আমার সাথে সাথে পড়ুন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আবার বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এর অর্থ কি? রব্বানা, হে আমার প্রতিপালক, লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরসমূহকে বক্র করবেন না, বাঁকা করবেন না, বা'দা ইয হাদাইতানা, আমাকে হেদায়েত দেওয়ার পরে। হে আমার প্রতিপালক, আমাকে হেদায়েত দানের পরে, ঈমান দানের পরে আমাদের অন্তরসমূহ বক্র করবেন না, বাঁকা করবেন না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ, আমাদের জন্য আপনার পক্ষ থেকে রহমত দান করুন, রহমত নাযিল করুন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় আপনি মহাদানশীল, নিশ্চয় আপনি মহাদানশীল। তো এই দোয়াটা যারা জানেন নিয়মিত ফরজ নামাজের পর পড়বেন। কিতাবের মধ্যে লেখা হয়েছে কেউ যদি এই দোয়াটা ফরজ নামাজের পর নিয়মিত পড়ে মৃত্যুর সময় তার কালিমা নসিব পাবে। সুবহানাল্লাহ। এটা কেউ না জানলে শিখে নেবেন, জানলে নিয়মিত পড়বেন, একেবারে সহজ। তারপরে মৃত্যুর সময় কালিমা নসিব পাওয়ার আরেকটি আমল,
3 নম্বর আমল, যে ব্যক্তি নিয়মিত আজানের জবাব দেবে। আমরা এটা তো আজানের জবাব সবাই জানি, কেউ আজানের জবাব দিই, কেউ আজানের জবাব দিই না। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদিনিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই আজানের দোয়াটা সবাই জানি, অনেকে জানি, হয়তো অনেকে জানতেও পারে, অনেকে জানি, কিন্তু অনেকে আমরা পড়ি না। গল্প গুজবের, আজানের আওয়াজ শুনি, গল্প গুজবের মধ্যে সময় চলে যাচ্ছে, মোবাইলে সময় চলে যাচ্ছে, কথাবার্তায় সময় চলে যাচ্ছে, আজানের জবাব দিই না। যে ব্যক্তি নিয়মিত আজানের পরে আজানের জবাব দেবে, সে ব্যক্তির মৃত্যুর সময় কলিমা নসিব হবে। সুবহানাল্লাহ। 4 নম্বর আমল, মৃত্যুর সময় কলিমা নসিব হওয়ার 4 নম্বর আমল, যে ব্যক্তি সৈয়দুল আনবিয়া রাহমাতুল আলামিন শফিউল মুজনিমিনের উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে, তার মৃত্যুর সময় কলিমা নসিব হবে। সুবহানাল্লাহ। অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও নানা কারণে বিভিন্ন সমস্যায় আল্লাহ হয় তার উপর সন্তুষ্ট, মৃত্যুর সময় কলিমা নসিব না হয়ে, কলিমা পড়তে না পেরে মারা যায়। তাই তার নামাজ, তার রোজা, তার হজ, তার জাকাত সবগুলো শেষ হয়ে গেছে, তার মৃত্যুটা কাফের হিসেবে হয়ে গেছে, আজীবন দুযুগের মধ্যে জ্বলতে থাকবে। তো সেজন্য মৃত্যুর সময় কলিমা যাতে নসিব হয়, আমি কতগুলো আমল আছে, কোন আমল করলে মৃত্যুর সময় কলিমা নসিব হবে। 1 নম্বর বলেছিলাম, আবার পুনরাবৃত্তি করতেছি। 1 নম্বর, বেশি বেশি মিসওয়াক করা। যে ব্যক্তি বেশি বেশি মিসওয়াক করবে, মৃত্যুর সময় কালিমা নসিব হবে। 2 নম্বর বলেছিলাম, ফরজ নামাজের পরে যে ব্যক্তি নিয়মিত কোরআনে এই দোয়াটি পড়বে, তার মৃত্যুর সময় কালিমা নসিব হবে। দোয়াটা হলো, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যে ব্যক্তি ফরজ নামাজের পরে নিয়মিত দোয়াটি পাঠ করবে, তার মৃত্যুর সময় কালিমা নসিব হবে। 3 নম্বর বলেছিলাম, যে ব্যক্তি আজানের জবাব দেবে, যে ব্যক্তি আজানের জবাব দেবে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আমরা তো প্রায় বেশিরভাগ মানুষ হয়তো বা জানি আজানের দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমরা প্রায় জানি, কিন্তু আমল করি কম। আজানের জবাব দিই না, গল্প করতে থাকি, গল্প করতে থাকি, কথা বলতে থাকি, মোবাইলে কথা বলতে থাকি, আজানের জবাব দিই না জানার পরেও। তো সেজন্য আজানের জবাবটা যারা নিয়মিত দেবে, আজানের জবাব দেওয়া মানে আল্লাহ রসুলের জন্য দোয়া করা। যারা আল্লাহ রসুলের জন্য দোয়া করবে, মৃত্যুর সময় তাদের কালিমা নসিব হবে। কিতাবের মধ্যে একটি ঘটনা এসেছে, একজন মহিলা, সে তেমন বেশি আমলদার ছিল না, কিন্তু তার থেকে একটু বেশি ভালো আমল ছিল। সেটা হলো, যখনই আজান শুনত, সাথে সাথে মাথায় কাপড় দিত, সমস্ত কাজ বন্ধ করে আজানের জবাব দিত। কিন্তু বেশি আমলদার ছিল না, কিন্তু এই আমলটা সে নিয়মিত করত। যখন ওই মহিলার মৃত্যুর টাইম কাছে এসে গেল, মহিলাটি একেবারে চিন্তা ছাড়া কলিমা পড়ল হাসি মুখে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসি মুখে কলিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করলাম। এবং সে মৃত্যুর আগে তাদের যারা তার চারপাশে ছিল তাদেরকে ইশারা করে গেল, আল্লাহ আমাকে জান্নাতে ঢোকার অনুমতি দিয়েছে। সুবহানাল্লাহ। এটা কত বড় নিয়ামত। আমরা মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে শুনতেছেন, খেয়াল করবেন, আজানের জবাবটা অবশ্যই দেবেন। কতগুলো জিনিস নফল, এটা নফল হলো কি, এটা ফজিলত অনেক। এই নফল কাজ, আমল আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে।
কিন্তু আমরা খেয়াল করতেছি না। আজকে গতকাল আজকে আজান দিয়েছে ফজর জোহর আসর, কয়জনে আমরা আজানের জবাব দিয়েছি? নিজেকে নিজে প্রশ্ন করি, কয়জনে জবাব দিয়েছি? সেজন্য হয়তো আগে জানি না, এটা আজ থেকে সেটা আমল শুরু করে দেবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের আজানের জবাব দেব। যে কোনো মসজিদের আজানের জবাব দিতে পারেন। আপনি চাইলে আপনার এলাকার মসজিদেরও আজান জবাব দিতে পারেন, অন্য এলাকার মসজিদেরও আজানের জবাব দিতে পারেন। যে কোনো মসজিদের আজানের জবাব দিলে হয়ে যাবে। তবে যদি আপনি চান, আমি যেহেতু এই এলাকার আমি নামাজ পড়ি, এটা আমাদের মসজিদ, আমি এই মসজিদের আজানের জবাব দেবো, তাহলে এটা ভালো বেশি আরও সুবহানাল্লাহ। আর যদি চান আপনি আমি অনেক মসজিদের আজানের জবাব দেবো, আলহামদুলিল্লাহ আরও ভালো, আরও সওয়াব বেশি। তাহলে মৃত্যুর সময় কলিমা নসিব পাওয়ার আমল বেশি বেশি মিসওয়াক করা, ফরজ নামাজের পরে রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কোরআনে এই দোয়াটা পাঠ করা ফরজ নামাজের পরে। 3 নম্বর আজানের জবাব দেওয়া। 4 নম্বর কলিমা নসিব পাওয়ার আমল হলো আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সৈয়দুল আনবিয়া রাহমাতুল্লাহ আলাইহি মোহাম্মদ রসুল্লাহ ইসলামের উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। যারা এই 4টা কাজ করবে ইনশাআল্লাহ, কিতাবের মধ্যে লিখেছে মৃত্যুর সময় তাদের কলিমা নসিব হবে, সুবহানাল্লাহ। তাই সেজন্য এটা কেউ এটা বলতে পারবে না যে আমি বড় আলেম, আমি মুহাদ্দিস, আমি মুফাসসির, আমি অনেক ইসলামের জ্ঞান রাখি, আমি অবশ্যই মৃত্যুর সময় কলিমা পড়ে মরতে পারবো। এটা কেউ বলতে পারবে না, কেউ পারবে না এটা। একজন আল্লাহর ওলি থেকে বড় বুজুর্গ মানুষ, তার থেকে জিজ্ঞাসা করলো আপনি ভালো নাকি কুকুর ভালো, আপনি ভালো নাকি কুকুর ভালো? তা আল্লাহর ওলি জবাব দিতেছে আমি যদি মৃত্যুর সময় কলিমা পড়ে মারা যেতে পারি আমি ভালো, আমি যদি কলিমা পড়ে মারা যেতে না পারি তাহলে কুকুর ভালো। দেখেন কিভাবে তার কথার কন্ডিশনটা কীরকম, ডেসক্রিপশনটা কীরকম। আমি যদি কলিমা পড়ে মৃত্যুবরণ করতে পারি আমি ভালো, আর যদি কলিমা পড়ে মরতে না পারি তাহলে কুকুর ভালো। সেজন্য মৃত্যুর সময় কলিমা নসিব হওয়াটা এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আর যারা পড়তে পারবে না তাদের জীবন চিরতরে শেষ, আজীবন জাহান্নামের আগুনে দাও দাও করে চলতে থাকবে। সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা দরকার। আপনার টাকা পয়সা, আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার ছেলে সন্তান, আপনার শিক্ষা প্রতিষ্ঠান কোনো কাজ আসবে না যদি মৃত্যুর সময় কলিমা নসিব না হয়। এটা বেশি দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর সময় কলিমা পড়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন। 2 নম্বর ঈমান মৃত্যুর আলামত। যারা সমস্ত লোকেরা মৃত্যুর সময় তাদের কপাল ঘেমে যায়, ধরে নিতে পারবেন এই লোকটি নেককার জান্নাতি হবে। জান্নাতি লোক যারা, নেককার লোক যারা মৃত্যুর সময় তাদের কপাল ঘেমে যায়, সুবহানাল্লাহ, এটা নেককার আলামত। তো ধরে নিতে পারবেন যে তার মৃত্যুটা ভালো মৃত্যু হচ্ছে, এটা নেককার ব্যক্তির আলামত, কপাল ঘেমে যাওয়াটা। 3 নম্বর যে ব্যক্তি জুমার দিনে মৃত্যুবরণ করবে অথবা জুমার রাতে, বৃহস্পতিবার দিন শেষ হওয়ার পরে মাগরিবের পর থেকে শুরু করে এর পরদিন শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত এই টাইমের মধ্যে যারা মৃত্যুবরণ করবে তাদের কপাল ভালো, তাদের কবরের মধ্যে সোয়াল জবাব হবে না, কবর আজাব হবে না, তাদের কপাল ভালো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআহ আও লাইলাতাল জুমআহ ইল্লা ওয়াকাআল্লাহু ফিতনাতাল কবর। যে ব্যক্তি জুমার দিন অথবা জুমার রাতে মারা যাবে আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করবেন, সুবহানাল্লাহ। তার মানে সে ব্যক্তিটি জান্নাতি। আবার ওইটা নয় কাফের, ইহুদি, খ্রিস্টান শুক্রবারে মারা গেছে সে কি জান্নাতি হবে? এরকম না। ইসলাম সম্পর্কে গালি দিত, মাহফিল বন্ধ করে দিত, ইসলামে মুসলিমদের উপর জুলুম করত, আলেমদেরকে জেলে বন্দি করে রাখত, কোনো কারণে তার জুমাবারে মৃত্যু হয়েছে, তো তার মৃত্যুটা কি ভালো মৃত্যু? এরকম না।
নামাজও পড়ে, 5 ওয়াক্ত নামাজি, ইসলামিক দিনদার, ইসলামকে ভালোবাসে, দ্বীনের খেদমত করতে ভালোবাসে, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসে, আল্লাহ এবং রসুলকে ভালোবাসে, আলেম উলামাকে ভালোবাসে, এইরকম ব্যক্তি যদি জুমাবারে মৃত্যুবরণ করে অথবা জুমার রাতে মৃত্যুবরণ করে, তাহলে ধরে নিতে হবে এই লোকটার কপাল ভালো। হ্যাঁ, ভালো দিনে হাদিস মতে সে কবরের ফিতনা থেকে রক্ষা পাবে। আল্লাহ রাসূল ইসলামের কথা মতে সে তার উপরে কবর আযাব পাবে না, কবরের সোয়াল জবাব থেকে সে রক্ষা পাবে। সুবহানাল্লাহ। তো সেজন্য সেটার জন্য কি দোয়া করতে হয় আল্লাহর কাছে, আল্লাহ আমাকে আপনি জুমাবারের মৃত্যু দিন, আল্লাহ আমাকে জুমাবারের রাতে মৃত্যু দিন, আল্লাহ আমাকে আমার মৃত্যুটা যাতে জুমাবারে হয়, আল্লাহ আমি যাতে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মারা যেতে পারি, আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুন। এগুলো বলে বলে আল্লাহর কাছে দোয়া করতে হয়। হ্যাঁ, যে সময়গুলোতে দোয়া বেশি বেশি কবুল হয় সেই সময়গুলোতে বেশি বেশি দোয়া করতে হয়। দোয়া করলে হ্যাঁ, আর আমলগুলো যেগুলো বলেছে সেগুলো করলে ইনশাআল্লাহ নিশ্চিত ইমানের সাথে মৃত্যু হবে, আল্লাহ আপনাকে জুমাবারে মৃত্যু দান করবে। তারপরে 4 নম্বর, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করবে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, তাদের মৃত্যুগুলো শ্রেষ্ঠ মৃত্যু, জান্নাতি মৃত্যু। কিয়ামতের দিন যারা আল্লাহ রাস্তায় জিহাদ করতে গিয়ে মারা যায়, তারা শহীদ। কিয়ামতের দিন তাদের কোনো হিসাব পাবে না, তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। তবে আল্লাহ শহীদকে সব গুনাহ মাফ করে দেবেন, কিন্তু একটা গুনাহ মাফ করবেন না, সেটা হলো মানুষের হক। আরেকজন থেকে টাকা ধার নিছেন, দেন নাই, আপনার আরেকজন থেকে মাল নিছিলেন, মালের টাকা আমদানির টাকা ফেরত দেন, টাকা দিয়ে দেন নাই। আরেকজন থেকে চাউল ধার নিছিলেন, দেন নাই। বাড়ি এখানে আশেপাশে বাড়ি আছে, আরেকজন থেকে পেঁয়াজ নিছিল, বাবি থেকে জাল থেকে পেঁয়াজগুলো আর দিয়ে দেয় নাই। মরিচ ধার নিয়েছিল, সেগুলো আর দিয়ে দেয় নাই। এইরকম ফরিয়ার হক, আরেকজনের হক আপনার উপর থেকে গেছে, আপনি দিয়ে দেন নাই। এটা কি আপনি শহীদ হলেও জান্নাতে যেতে পারবেন না, আটকে যাবেন যতক্ষণ না আরেকজনের হক আদায় করে না দিবেন। তো শহীদরা শুধু এক জায়গায় বেঁচে যেতে পারে, সেটা হলো আরেকজনের হক, ফরিয়ার হক। যতক্ষণ দিবেন না ততক্ষণ বেঁচে যাবেন। সেজন্য মৃত্যুর আগে কেউ টাকা পয়সা পাচ্ছে কিনা কড়াই গন্ডা হিসাব করে যার যার টাকা তাকে পৌঁছে দিতে হবে। তো একটা মশলা, হুজুর আমার থেকে একজন বৃদ্ধ লোক জিজ্ঞাসা করেছিল, হুজুর আমার থেকেও একজনের টাকা পাচ্ছে, কিন্তু লোকটা আমাদের গ্রামে নেই, এখন ও কোথাও চলে গেছে, তার কোনো খোঁজ খবর নেই, তার ছেলে মেয়েকেও পাচ্ছি না। তো এরকম যদি হয়, আপনার থেকে যে টাকা পাচ্ছে তাকে পাচ্ছেন না, তার ছেলে মেয়েকেও পাচ্ছেন না, কোনো খোঁজ খবরও পাচ্ছেন না, কিন্তু আপনার মনে আল্লাহর ভয় এসে গেছে, টাকাগুলো দিয়ে দিতে চাচ্ছেন, এখন কি করবেন? তো আপনি যত টাকা পাচ্ছে ও এত টাকাগুলো নিয়ে মসজিদে অথবা মাদ্রাসায় অথবা ফকির মিসকিনকে দান করে দেবেন, নিয়ত করবেন এই টাকার সওয়াবগুলো ওই ব্যক্তি ভাবে যে আমার থেকে টাকা পাচ্ছে। এইরকম যদি করতে পারেন, কিয়ামতের দিন দরাত খাওয়া থেকে বেঁচে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম মানুষের হক নিয়ে মৃত্যুবরণ না করার তৌফিক দান করুন, মৃত্যুর আগে মানুষের হকগুলো দিয়ে দেওয়ার তৌফিক দান করুন। সেজন্য মা বোনদেরকে বলবো, আমাদের মা বোনেরা এগুলো একটু বেশি খেয়াল কম করে, মানে পেঁয়াজ উদার নিচে, লবণ নিচে, দার নিচে, সেগুলো ঠিক মতো দেয় না। পেঁয়াজ দার নিচে যে 5টা, দিচ্ছে যে 3টা, মরিচ নিছিল 1 পাওয়া, দার দেওয়ার সময় 1 পাওয়া আছে কম দিচ্ছে, যেগুলো কম দিচ্ছে না সেগুলো যেন কিয়ামতের ময়দানে বেঁচে যাবেন, এগুলো খেয়াল করতে হবে। কারো অনুমতি ছাড়া হয়তো আমাকে কিছু বলবে না, না নিয়ে অসুবিধা হবে না, না নিয়ে আমি অনুমতি ছাড়া নিলে আমাকে কিছু বলবে না, এটা আপনি বলতেছেন, ওর মনতাটা নেই। একজন আল্লাহর ওলি
বেশি বড় অলি ফানির উপর হাঁটতে পারে, আল্লাহর অলিটা ফানির উপর হাঁটতে পারে। তো ওর স্ত্রী বলতেছে যে আপনি যে আল্লাহর অলি হয়েছেন সেটা শুধু আপনার আমলের কারণে আপনি আল্লাহর অলি হতে পারেন নাই, আমিও ভালো আমল করি যে আপনি আল্লাহর অলি হতে পারছেন, যে আপনি নিজের আমলের কারণে আল্লাহর অলি হতে পারেন নাই। তো তখন আল্লাহর অলিটা বলতেছে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে আমাকে বুঝিয়ে দিতে হবে। তখন আল্লাহর অলির স্ত্রীটা বলল ঠিক আছে, আমি আপনাকে কালকে বুঝিয়ে দেব, আপনি আগামীকাল পানির উপর দিয়ে হাঁটবেন। তখন আল্লাহর অলিটা তো পানির উপর দিয়ে হাঁটে, কিন্তু এর পরের দিন যখন পানির উপর হাঁটতেছে পানির ভিতর ঢুকে গেছে। বাড়িতে এসে কোনোদিন তো এরকম ঘটনা ঘটে নাই, বাড়িতে এসে জিজ্ঞাসা করলে স্ত্রী থেকে কি সমস্যা আমার, আমি তো কোনোদিন এরকম হয় নাই, আমি কেন আজকে পানিতে ডুবে গেলাম। হয়তো আমি না আপনাকে বলছিলাম আপনার আমলের কারণে শুধু আপনি অলি হতে পারেন নাই, আপনার স্ত্রী আমিও আপনাকে সুন্দর করে হক হালাল মতো চালাই বলে আপনি আল্লাহর অলি হতে পারছেন। হয়তো কীরকম, হয়তো আমি গতকাল আমাদের বাড়ি থেকে অনুমতি না নিয়ে চুরি করে লবণ নিয়ে সেগুলো আমাদের তরকারিতে দিয়েছি, সেটা তো আমার জন্য হালাল হয় নাই, তা আপনি হারাম খাবার খেয়েছেন যার কারণে আপনি পানির ভিতরে ডুবে গেছেন, নাউজুবিল্লাহ। তাহলে হালাল আমল কবুল হতে হলে হালাল ইনকামের দরকার আছে, হালাল রুজির দরকার আছে। নিজের স্ত্রীকেও আল্লাহ হতে হবে, শুধু নিজে আল্লাহ হলে হবে না। আমি ইসলাম মানি, মসজিদে পড়ে থাকি, কিন্তু আমার স্ত্রী পর্দা মানে না, আমার স্ত্রী আরেকজন থেকে টাকা পয়সা নিয়ে দেয় না, দাঁড় নিলে সেগুলো দেয় না, আমার স্ত্রীকে সেগুলো বোঝাতে হবে, ছেলে মেয়েকে এগুলো শিক্ষা দিতে হবে। আরেকজনের হক নিলে যদি না দেন কিয়ামতের দিন বেঁচে যেতে হবে, সেগুলো অবশ্যই দিয়ে দিতে হবে। মুসলিম, যে ব্যক্তি ফ্ল্যাক রোগে মারা যাবে, ফ্ল্যাক রোগ তো আগে বেশি ছিল, এই রোগে মারা গেলে সে শহীদ, সে জান্নাতে যাবে। যে ব্যক্তি পেটের ব্যথায় মারা যায়, প্রচণ্ড পেটে ব্যথার কারণে যদি মারা যায় সে শহীদ, সে লোক, যদিও আমরা মনে করি সে পেট ব্যথা মারা গেছে, কিন্তু সে ও শহীদ, সে এদেরকে আল্লাহ ক্ষমা করে দেবে, এরাও জান্নাতি। قال النبي صلى الله عليه وسلم الغريق شهيد, নবী করিম ইসলাম বলেছেন যারা পানিতে ডুবে মারা যায় তারাও শহীদ। সুবহানাল্লাহ, যারা পানিতে ডুবে মারা যায় তারাও শহীদ। হ্যাঁ, আমরা অনেকে মনে করি মৃত্যুটা ভালো হলো না, মৃত্যুটা ভালো হয়েছে, মৃত্যু এমনি দুনিয়ার দৃষ্টিতে ভালো লাগতেছে না, পানিতে পড়ে মারা গেছে। হ্যাঁ, মা বাবা নিজেকে মনকে বোঝাতে পারতেছে না, বন্ধু বোঝাতে পারতেছে না, কিন্তু তার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হয়েছে, পানিতে পড়ে মারা গেছে। তারপরে যে মহিলা সন্তান প্রসবের সময় মারা যায় তারাও শহীদ, হাদিসের মধ্যে আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলেছে এতক্ষণ পর্যন্ত সেগুলো আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মৃত্যুগুলো যাতে ভালো মৃত্যু হয়, আমাদের মৃত্যু যাতে শাহাদাতের মৃত্যু হয়, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন।